ওয়েলকাম টু ফ্ললেস ম্যাথামেটিক্স। আজকে আমরা রিভিশন সেশনের একটা পার্ট করব, ঠিক আছে? তো রিভিশন সেশনে আজকে পার্ট 18। আগের দিন আমি টেস্ট পেপার সিরিজ দিয়েছিলাম, তো টেস্ট পেপার সিরিজে তোমাদের আমার পার্ট 6 হয়েছিল, তাই তো? ক্লাস 6 চলছে ওটার। আর এটা রিভিশন সেশনের হচ্ছে পার্ট 18। এর আগে 17টা পার্ট রয়েছে। এটাতে আমরা কি করি না, তোমাদের মধ্যে থেকেই তোমরা কমেন্টে আমাকে জানাও যা কার কি অসুবিধা। শুধু কমেন্ট বলবো না, সেটা মেসেঞ্জারও হতে পারে বা মেইলও হতে পারে। তো সেখানে তোমরা যা যা অঙ্ক আমাকে বলো তোমাদের অসুবিধা, সেগুলো আমি করিয়ে দেওয়ার চেষ্টা করি, রাইট? তো আজকে যেটা আমি করাবো সেটা হচ্ছে, আজকের আমাদের টপিক হলো ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ ফার্স্ট অর্ডার অ্যান্ড ফার্স্ট ডিগ্রি পার্ট বি এর ম্যাথ। সেখানে তোমরা নিজেরাও জানো যে সেখানে 5টা পার্ট রয়েছে। তো তার মধ্যে তোমাদের যে পার্ট বি রয়েছে, তার পার্ট বি এর আমি 4টে অঙ্ক করাবো, ঠিক আছে? 4টা অঙ্ক যদি এটাতে না হয়, এটাতে হয়তো 2টো করালাম, পরের পার্টটাতে দুটো করালাম, টাইমটার উপর ডিপেন্ড করছে সেটা। যাই হোক, তো শুরু করি, ঠিক আছে? প্রথমে দেখো 9-এর অঙ্কটা। আচ্ছা, আমি এখানে তোমাদেরকে অঙ্কগুলো লিখে দিচ্ছি, কারণ বইটা বারবার আনা আর রাখাতে একটু অসুবিধা হয়। তোমরা নিজেরাও দেখেছো, বারবার নিয়ে আসা বা উঠিয়ে নিয়ে যাওয়া, বইটা তো কম ভারী নয়। তো যাই হোক, তো যেটা বলার, আমি অঙ্কগুলো লিখে দিচ্ছি। তোমরা নিজেরাও, যদিও খাতা রয়েছে, এই খাতা বলছি, বুক রয়েছে, এসএন দে। দেখো 9-এর অঙ্কটা কি দিয়েছে, দেখো ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু সাইন এক্স প্লাস ওয়াই প্লাস কস এক্স প্লাস ওয়াই, এই অঙ্কটা, ঠিক আছে? এটা দিয়েছে, তাই তো? তাহলে কিভাবে আমরা করব দেখো। প্রথমে আমরা কি করব, খুব ভালো করে মন দিয়ে দেখবে। এক্স আর ওয়াই, এক্স প্লাস ওয়াই যেটা রয়েছে সেটাকে আমরা জেড ধরে নেব, ঠিক আছে? তো এই যে এক্স প্লাস ওয়াই, সেটাকে আমরা জেড ধরবো। তাহলে লেট এক্স প্লাস ওয়াই ইকোয়ালস টু জেড। তাহলে এক্স প্লাস ওয়াই ইকোয়ালস টু জেড হলে আমরা যদি ডিফারেন্সিয়াল করি এক্স এর রেসপেক্টে উইথ রেসপেক্ট টু এক্স, কি হবে? 1 প্লাস ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু ডিজেড বাই ডিএক্স, ঠিক আছে? তাহলে ডিওয়াই বাই ডিএক্স, এরপর আমাদের কাজটা কি না, ডিওয়াই বাই ডিএক্সকে এগুলোকে দিয়ে সাবস্টিটিউট করা। তাহলে কি হবে এখানে? তাহলে অর দেখো ডিজেড বাই ডিএক্স মাইনাস 1 ইকুয়ালস টু কি হবে, সাইন জেড প্লাস কস জেড, কারণ এক্স প্লাস ওয়াইটাকে আমরা জেড ধরেছি। তাহলে সাইন জেড প্লাস কস জেড, ঠিক আছে? সাইন জেড প্লাস কস জেড। এর পরের স্টেপটা কি হবে না, আমরা মেথড অফ সেপারেশন অফ ভেরিয়েবল ইউজ করব। এটা মানেটা হচ্ছে যে এক্স এর চলরাশিগুলোকে একদিকে এবং ওয়াই এর চলরাশিগুলোকে একদিকে আমরা করব। তাহলে আমরা এখানে 1টাকে যদি রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাই তার আগে, তাহলে ডিজেড বাই ডিএক্স ইকুয়ালস টু সাইন জেড প্লাস কস জেড প্লাস 1। এরপর আমরা যদি মেথড অফ সেপারেশন অফ ভেরিয়েবল ইউজ করি তাহলে কি পাচ্ছি দেখো, এখানে ডিজেড ডিভাইডেড বাই সাইন জেড প্লাস কস জেড। এবারে এখানে একটা তোমাদের ছোট্ট করে একটা জিনিস বলি, সেটা হচ্ছে এই যে 1টাকে তোমরা যদি এখানে সাইন জেড প্লাস কস জেড না রাখে, তোমরা যদি এখানে ধরো এটাকে নিয়ে এলে, ঠিক আছে? আমার মনে হয় এটা ধরো তোমরা কি করলে, এখানে +1 রাখলে, ঠিক আছে? +1 রাখলে, তো +1 যেটা, বা তোমরা এখানে ডিএক্স এর সাথে যদি রেখে দাও, ঠিক? ধরো এখানে তোমরা ডিজেড, এখানে মাইনাস ডিএক্স করলে, ঠিক আছে? তাহলে এখানে কি হচ্ছে, মাইনাস ডিএক্স, তাহলে ডিজেড, তাহলে এটা কিন্তু কমপ্লিকেটেড হয়ে যাবে। এই ভুলটা অনেকেই করে। তাহলে -1টাকে সিম্পলি তোমরা রাইট হ্যান্ড সাইডে নিয়ে চলে আসবে। অনেকেই কি করে না, এখানে একটু কিছু থাকলে সেটাকে লসাগু করে দেয়। তো লসাগু করে দিলে কি হয়ে যাবে, ডিজেড মাইনাস ডিএক্স হোল ডিভাইডেড বাই ডিএক্স, তাহলে একটা কমপ্লিকেটেড তোমাদের চলে আসছে। যারা আমার ভিডিও দেখো, আশা করছি তারাই ভুলটা করো না, কারণ আমি এইভাবে কোনোভাবেই শেখাইনি। আমি সবসময় বলেছি মেথড অফ সেপারেশন অফ ভেরিয়েবল যতটা ইজিলি করা যায়, ঠিক আছে? তাহলে ইকুয়ালস টু কি আসছে, ডিএক্স আসছে, ঠিক আছে? এর পরের কাজটা কি হবে আমাদের না, বোথ সাইড ইন্টিগ্রেশন। তাহলে বোথ সাইড ইন্টিগ্রেশন আমি এই লাইনেই রেখে দিচ্ছি, ঠিক আছে? তোমরা কিন্তু লিখবে না, তোমরা একটা লাইন লিখবে আর একটা এক্সট্রা, ওকে? তো তাহলে এবারে কি করতে হবে আমাদের, এটাকে একটু অ্যারেঞ্জ করার চেষ্টা করো। এখানে যেটা সাইন এক্স প্লাস কস এক্স, সাইন জেড প্লাস কস জেড প্লাস 1 এটা রয়েছে, ঠিক আছে? কিভাবে তোমরা করবে আমি বলি তোমাদের। দেখো এখানে ফার্স্টে 1 যেটা রয়েছে, ঠিক আছে? 1, ওকে? দেখো তোমরা এখানে জেড এর নিয়ে তোমাদের একটা গন্ডগোল হতে পারে। তোমরা জেডটাকে এখানে দেখো, আমি তোমাদের ফর্মুলাগুলো পাশে লিখে দিই। সাইন 2z এর ফর্মুলা কি বলো তো? সাইন 2 থিটার ফর্মুলাটা কি, 2 সাইন থিটা কস থিটা, তাই তো? তাহলে সাইন জেড আছে, তাহলে কি হবে, এটার ফর্মুলা 2 সাইন জেড বাই 2 ইন্টু কস জেড বাই 2 হবে তো? আচ্ছা, তারপরে দুটোকে দেখো এবারে, কস জেড প্লাস 1। তাহলে এখানে না এই জেডটাকে একই রকমভাবে 2 থিটা ভেবে দেখো, কস 2 থিটা প্লাস 1, তার ফর্মুলা কি ছিল, 2 কস স্কোয়ার থিটা, তাই তো? তাহলে এখানে জেড আছে, তাহলে কি হবে, প্লাস
টু কস স্কোয়ার জেড বাই টু, এই জায়গাটাই কিন্তু এই অঙ্কটার মধ্যে টুইস্টটা, বা এই অঙ্কটার মধ্যে মেন জায়গা বা মেন কাজ কিন্তু এই জায়গাটা থেকে, ঠিক আছে। তাহলে ইকুয়ালস টু, আর এদিকে কি আছে ডিএক্স এর ইন্টিগ্রেশন, যেটা আমরা জানি। এরপর আমরা কি করব না, এরপর তোমরা আমার এই ইয়ের চ্যাপ্টারের ভিডিওগুলো দেখেছো কিনা আমি জানি না, সেটা হচ্ছে ওই যে ইন্টিগ্রেশন অফ সাম স্পেশাল ফর্ম অফ ফাংশনসের, যেটা চ্যাপ্টার 8, সেখানে আমি এগুলো না আলাদা আলাদা করে ফর্ম ধরে ধরে শিখিয়েছি। তো যারা দেখবে ওখানে গিয়ে তোমাদের কোনো রকম ইন্টিগ্রেশনে অসুবিধা হবে না। আমি সেখানে বলেছিলাম যে এরকম যদি কোনো ফাংশন থাকে তাহলে তোমাদেরকে কি বলেছিলাম যে কস স্কোয়ার, মানে এখানে এক্স দিয়ে আমি ইন জেনারেল বলেছিলাম, কস স্কোয়ার এক্স দিয়ে তোমরা ভাগ করে দেবে লব আর হরকে। তার কারণটা আমি সেখানে বলেছিলাম, আমি আবার বলবো এখানে। সেটা হচ্ছে দেখো, যদি কস স্কোয়ার এখানে কি আছে জেড বাই টু আছে, তাহলে কস স্কোয়ার জেড বাই টু দিয়ে ভাগ করলে কি হবে, আগে আমি করি তারপরে আমি বলছি। তাহলে যদি এখানে কস স্কোয়ার জেড বাই টু দিয়ে ভাগ করি তাহলে 1 বাই কস স্কোয়ার জেড বাই টু, দ্যাট মিনস সেক্স স্কোয়ার জেড বাই টু, রাইট। তো সেক্স স্কোয়ার জেড বাই টু ডিভাইডেড বাই, এখানে কি আসবে তাহলে দেখো, একটা কস জেড বাই টু রয়েছে, আর কস স্কোয়ার জেড বাই টু দিয়ে ভাগ করছি, কি থাকছে 2 sin z by 2 divided by cos z by 2, that means 2 tan z by 2, এটা z ভালোভাবে লিখিনি আমি, দাঁড়াও, এটা তাহলে কি হবে 2 tan z by 2, বুঝতে পারলে 2 tan z by 2 প্লাস এখানে কি থাকবে cos স্কয়ার z by 2 দিয়ে ভাগ করে দিলে 2 থাকবে, বলতে পারলাম। আর এদিকে লেফট হ্যান্ড সাইড সরি রাইট হ্যান্ড সাইডে আমাদের ইন্টিগ্রেশন অফ ডিএক্স রয়েছে। এর পরের স্টেপ কি হবে, যেটা বলছিলাম যে কেন এরকম করলাম, তোমরা এরপরে দেখো এখানে ওয়ানটাকে ওপরেই নিয়ে চলে যাও, মানে এখানে হাফ ইন্টু ওপরে, মানে আমি বোঝাতে চাইছি যে আমরা লবে রাখবো, তাহলে তোমাদের বুঝতে বেশি সুবিধা হবে। মানে এটাকে আমরা হাফ ইন্টু সেক্স স্কয়ার জেড বাই টু লিখতে পারি, তো হলো লিখলাম, আর তার সাথে নিচে ট্যান, দেখো ট্যান জেড বাই টু, ঠিক আছে, ট্যান জেড বাই টু। আচ্ছা বোর্ডটা বেড়ে ক্লিন করতে হবে, আমার কিছু করার নেই এখানে, তোমরা আমি যাই হোক এই লাইনটা একটু করে লিখে দিই, প্লাস 1, ঠিক আছে, 2টাকে কমন নিয়ে 2টাকে আমি লবে রেখে দিয়েছি, ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইডে কিন্তু ডিজেডই রয়েছে, রাইট হ্যান্ড সাইডে ডিজেডই রয়েছে, এই সরি ডিএক্স আর ইন্টিগ্রেশনই রয়েছে, আর বেশি বাকি নেই। এরপর আমি বলবো যে 1 প্লাস ট্যান জেড বাই 2টাকে যদি আমরা একটা কিছু টার্ম ধরে নিই, ঠিক আছে, এখানে এখানে তো ডিজেড আছে, আমি দিতেই ভুলে গেছি, আর তার ইন্টিগ্রেশনটাও দিতে ভুলে গেছি। আচ্ছা তাহলে ট্যান জেড বাই টু প্লাস 1, এটাকে আমরা যদি টি ধরে নিই, ঠিক আছে, জেড তো আমরা এখানে ধরাই আছে, তার টি ধরে নিই, তাহলে দেখো তো তার ডিফারেন্সিয়াল করলে লবে যেটা আছে সেটা আসছে কি না, কারণ ট্যান এক্স এর ডেরিভেটিভ সেক্স স্কোয়ার এক্স, তাহলে ট্যান জেড বাই টু এর ডেরিভেটিভ সেক্স স্কোয়ার জেড বাই টু ইন্টু জেড বাই টু এর ডেরিভেটিভ হাফ আসছে, লবে যেটা আসছে, তাহলে সেটাকে দিয়ে আমরা কি করতে পারি, যে যদি নিচের যে ফাংশনটা রয়েছে তার ডেরিভেটিভটা উপরে থাকে, ঠিক আছে, তার ডেরিভেটিভ উপরে থাকে, তাহলে তার ফর্মুলাটা কি হয়েছে লগ মড এফ অফ এক্স, এফ অফ এক্স মানে অপেক্ষকটা, মানে ট্যান জেড বাই টু প্লাস 1 হয়ে যাবে। আচ্ছা তার আগে আমি বোর্ডটা একটু ক্লিন করি, একটু তোমরা দাঁড়াও, আচ্ছা বোর্ডটা আমরা ক্লিন করে নিয়েছি, তাহলে তোমাদের বোঝাতে আমি সুবিধা হবে। তাহলে ট্যান জেড বাই টু প্লাস 1, এটাকে যদি আমরা টি ধরে নিই, এটা ডিফারেন্সিয়াল করলে কি আসছে দেখো না, সেক্স স্কোয়ার জেড বাই টু ইন্টু জেড বাই টু এর ডেরিভেটিভ হাফ, তাহলে এটাই ছিল, ইন্টু যদি আমরা কী হবে ডিজেড ইকুয়ালস টু ডিটি, বুঝতে পারলাম। তাহলে তাহলে এটা দেখো তার ডিফারেন্সিয়াল আসছে, তা আর এটার ফর্মুলাটা আমরা কি জানি, আমরা ফর্মুলাটা এটাই জানি যে এরকম যদি থাকে তাহলে তার আনসার হয়ে যায় লগ মড জেডটা, ট্যান জেড বাই টু। কীভাবে আসছে ফর্মুলাটা তোমরা নিজেরা এখান থেকেই বুঝতে পারবে। দেখো এটা যদি আমি সাবস্টিটিউট করতাম তাহলে কি আসতো, যেটা ছিল আমাদের লেফট হ্যান্ড সাইডে ডিটি বাই টি আসতো, তো তাহলে লগ মড টি, তাহলে টিটা কোনটা ট্যান জেড বাই টু প্লাস 1, বুঝতে পারলাম। আর রাইট হ্যান্ড সাইডে কি ছিল, এক্স ছিল প্লাস একটা কনস্ট্যান্ট, মানে ডিএক্স এর ইন্টিগ্রেশন ছিল, তাহলে এক্স হবে সেটা প্লাস কনস্ট্যান্ট, বুঝতে পারলে কিনা দেখো জায়গাটা, ঠিক আছে, আমি ধরে ধরেই বোঝাবো, কোনো অসুবিধা হবে না তোমাদের। যাই হোক তাহলে কিভাবে করছি আমরা, না এটা লগ রয়েছে তোমার লেফট হ্যান্ড সাইডে, সেটাকে আমরা যদি রাইট হ্যান্ড সাইডে মানে রিমুভ করতে চাই কি করতে পারি, ই টু দি পাওয়ার, তাই তো, তাহলে কি করি না মড ট্যান জেড বাই টু, ট্যান জেড বাই টু প্লাস 1 ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স, ঠিক আছে, ই টু দি পাওয়ার এক্স, তারপর প্লাস আছে ই টু দি পাওয়ার সি, ঠিক আছে। এবারে ই টু দি পাওয়ার দুটো থাকলে এগুলোকে আমরা প্লাসে করে দিতে পারি, মানে ইন দ্যাট সেন্স এখানে আমরা কি দেখো ই টু দি পাওয়ার, ধরো এক মিনিট, ই টু দি পাওয়ার এটা কি হবে এক্স প্লাস সি হবে, ঠিক আছে, তাহলে এটাকে আমরা কিন্তু ইনটুতে কনভার্ট করতে পারি যদি আলাদা করে লিখতে চাই, ঠিক আছে। আর কি না মড যদি আমরা ওঠাতে চাই তাহলে কি করতে হয় আমাদের,
স্কোয়ার করতে হয়, তাই তো? তাহলে বোথ সাইড স্কোয়ার করতে হয়, তাহলে tan z বাই টু প্লাস ওয়ান তার হোল স্কোয়ার ইকুয়ালস টু ই টু দি পাওয়ার 2x ইন্টু ই টু দি পাওয়ার, একটু আগেই বললাম আমরা এরকমভাবে ফাংশনটা প্লাসে থাকলে আমরা ইন্টু দিয়ে সেটাকে এক্সপ্যান্ড করতে পারি, ঠিক আছে? 2c হয়ে গেল। এরপর আমরা জেডটাকে কি ধরেছিলাম, সাইন, আমরা এক্স প্লাস ওয়াইটাকে জেড ধরেছিলাম, ঠিক আছে? তাহলে এক্স প্লাস ওয়াইটাকে আমরা জেড ধরেছিলাম, সেটা আমরা এখানে তার মানে মানটা বসিয়ে দেবো, ঠিক আছে? মানটা বসাবো, তাহলে কি পাচ্ছি আমরা আলটিমেটলি সেটা আমরা একবার দেখি না। 1 এখানে দেখো ট্যান এখানে আছে যেটা এক্স প্লাস ওয়াই বাই টু প্লাস 1 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু ই টু দি পাওয়ার 2x ইন্টু, তোমরা এটাকে একটা কনস্ট্যান্ট আলাদা করে লিখে নিতে পারো, তবে এখানে লিখে দেবে c1 ইকুয়ালস টু ই টু দি পাওয়ার 2c, ঠিক আছে? এই কনস্ট্যান্টটাকে আলাদা করে নাম দিতেও পারো অথবা এটাই রেখে দিতে পারো, কোনো অসুবিধা নেই। এই ধরনের ম্যাথের ক্ষেত্রে অনেক রকমের উত্তর হয়, তুমি শুধু দেখবে তুমি যে দিক থেকে অ্যাপ্রোচ করছো ম্যাথটাকে সেটা কারেক্ট অর ইনকারেক্ট, রাইট? তো বিভিন্ন আনসার হতে পারে, এই বইয়ের ধরো আনসারের সাথে মিললো না, ঘাবড়ানোর কোনো কারণ নেই, ঠিক আছে? আমি এটা অনেকজনের কাছে শুনছি যে দি আমাদের আনসারটা বইয়ের সাথে মিলছে না, তোমরা ঘাবড়িও না, কারণ এটার আনসার এগুলো অনেক রকমের আসতে পারে, ঠিক? তোমরা যখন আরও হায়ার স্টাডি করবে, যেমন আমি এখন স্ট্যাটিস্টিকের করি, তো সেখানে আমাদের প্রচুর রকমের আনসার আছে, বিভিন্ন দিক থেকে অ্যাপ্রোচ করলে আনসার আসতেই পারে, সেখানে কনস্ট্যান্ট বিভিন্ন রকম আসতে পারে বা আমরা বিভিন্ন দিক থেকে করতে পারি, তাই না? তো সেখানে ঘাবড়াবার কিছু নেই। এরপর যেটা বলার সেটা হচ্ছে এটা একটা রাখলাম, ঠিক আছে? তো এটা তোমরা হোল স্কোয়ার দিয়ে যেটা পেয়েছি সেটা তোমরা রেখে দিতে পারো, এটাও কিন্তু একটা আনসার হতেই পারে, ঠিক আছে? আরও কি কি হতে পারে আমি তোমাদের তাও বলে দিচ্ছি, এটা কিন্তু একটা আনসার হতেই পারে। এরপর tan x বাই টু সরি এক্স প্লাস ওয়াই বাই টু, এখানটা একটা মানে এটা একটা আনসার হলো। এরপর যেটা বলছিলাম, এখান থেকে ধরো তুমি নিয়ে এলে কীভাবে করতে পারি না, সাইন জেড বাই টু বাই কস জেড বাই টু, এভাবে আমরা এক্সপ্যান্ড করতে পারি, ঠিক আছে? এটা কিন্তু একটা আনসার হবে। আরও কী কী আনসার হতে পারে সেটাই বলছিলাম, যেটা আমি বলছিলাম যে দুরকম মানে অনেক রকম আনসার হয়, তার হোল স্কোয়ার ইকুয়ালস টু ই টু দি পাওয়ার 2x ইন্টু ই টু দি পাওয়ার 2c, এই দিকটাকে নিয়ে অত ঘাবড়াবার কিছু নেই। আর সরি, আর তোমাদের এদিকে কিছু চেঞ্জ হচ্ছে না, চেঞ্জ হচ্ছে এই জায়গাটা, দেখো সাইন জেড বাই টু প্লাস কস জেড বাই টু ডিভাইডেড বাই কস জেড বাই টু তার হোল স্কোয়ার আছে, ঠিক আছে? ইকুয়ালস টু ই টু দি পাওয়ার 2x ইন্টু c1, ঠিক আছে? এটাকে তোমরা ভেঙে দাও, তাহলে হোল স্কোয়ার মানে সাইন স্কোয়ার জেড বাই টু প্লাস কস স্কোয়ার জেড বাই টু, ফর্মুলা কি 1, সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স এর ফর্মুলা কি হয় 1 হয়, তাই তো? তাহলে এখানে 1 একটা থাকছে প্লাস 2 ইন্টু সাইন জেড বাই টু ইন্টু কস জেড বাই টু, একটু আগেই বলছিলাম সাইন 2 ইন্টু জেড বাই টু, তার মানে সাইন জেড ডিভাইডেড বাই কস স্কোয়ার জেড বাই টু, বুঝতে পারলে যেটা আমি বলছিলাম যে এরপর আরও কীভাবে করা যেতে পারে। এরপর ইকুয়ালস টু, দেখো ইকুয়ালস টু ই টু দি পাওয়ার 2x ইন্টু c1 তো রইলো। এবার এই জায়গাটা আরও একটু চেঞ্জ করতে পারো, কীভাবে করতে পারি আমরা না, ধরো 2 দিয়ে মাল্টিপ্লাই করলে, 2 দিয়ে যদি মাল্টিপ্লাই করো, এখানে ধরো 2 দিয়ে এখানে আর কিছু চেঞ্জ হবে না, কিন্তু এখানে হরে যেখানে এটা যেটা রয়েছে ডিনিউমেটরে, তো সেই ডিনিউমেটরে তোমাদের আমরা কি করতে পারি না 2 cos স্কোয়ার থিটা, এটার ফর্মুলা একটা আছে, কি আছে 1 প্লাস cos 2 থিটা, তাহলে সেটাকে আমরা চেঞ্জ করতে পারি। তাহলে এই জায়গায় আবার আমরা কি পাচ্ছি, আচ্ছা এই জায়গাটাতে আমি পরে ওপরের জায়গাটা মুছে নিই, পোর্শনটা নিয়ে তোমাদের বলে দিই, 1 মিনিট। আচ্ছা, তাহলে এই জায়গা থেকে আমরা চলে যাচ্ছি ওপরে, দেখো কি পাচ্ছি না 2 ইন্টু 1 প্লাস সাইন জেড ডিভাইডেড বাই কি পেলাম একটু আগেই cos 2 cos স্কোয়ার থিটা, মানে 1 প্লাস cos 2 থিটা, তার মানে cos জেড হয়ে যাবে যেহেতু 2 ইন্টু জেড বাই টু, ঠিক আছে? জেড বাই টু আছে, আচ্ছা ইকুয়ালস টু ই টু দি পাওয়ার 2x ইন্টু c1। এরপরে মানগুলো বসিয়ে দাও, এটা একটা আনসার হতে পারে, 2 ইন্টু 1 প্লাস সাইন x প্লাস y ইকুয়ালস টু ই টু দি পাওয়ার 2x c1 ইন্টু 1 প্লাস আবার cos z আছে মানে x প্লাস y, ঠিক আছে? এটাও কিন্তু একটা আনসার হবে, বুঝতে পারলে কেমন করে আনসারটা চেঞ্জ হলো, বুঝতে পারলে? এটাই আমি দেখো, এটাই আমি এখানে সিম্পল জেডের জায়গায় বসিয়ে দিলাম, এটা একটা আনসার হয়ে গেলো, কিন্তু এটাকে আরেকটু এখানে নিয়ে এসে আমি এরকমভাবে অ্যারেঞ্জমেন্ট করলাম, তো আরেকটা আমরা আনসার পেলাম, ঠিক আছে? এই জিনিসটা একটু আগে বলতে চাইছিলাম যে আমরা কিন্তু বিভিন্ন রকম আনসার পেতে পারি, তোমাদের আনসার মিলছে না বলে ঘাবড়ে যাওয়ার কিন্তু কোনো কারণ নেই, ঠিক আছে? তাহলে এরপরে আমাদের যে অঙ্কটা বলেছে সেটা হচ্ছে 10এরটা, তো 10এরটা আমরা দেখব কি আছে। এই অঙ্কটাতে অনেকটাই টাইম লাগলো বোঝানোর জন্য, বিভিন্ন কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য একটু টাইম লাগলো, যাই হোক আমরা 10এরটাতে অতটাও
যেহেতু বুঝে গেছি 10টা ততটাও লাগবে না, দেখো তোমরা দাঁড়াও 10এর অঙ্কটা আমি আবার বলি, বইটা তোমাদের কাছে আর আনবো না, একবার দেখে নিই 1 মিনিট। 10 তোমাদের দিয়েছে এখানে যেটা dy by dx ইকুয়ালস টু 1 প্লাস ই টু দি পাওয়ার 2x মাইনাস 1, তার সাথে প্রদত্ত মানে গিভেন এখানে দিয়েছে y ইকুয়ালস টু 2 যখন x ইকুয়ালস টু 2। এটা হচ্ছে আমাদের ম্যাথটা, ঠিক আছে। dy by dx ইকুয়ালস টু 1 প্লাস ই টু দি পাওয়ার 2x মাইনাস 5 প্রদত্ত y ইকুয়ালস টু 2 যখন x ইকুয়ালস টু 2। কীভাবে করবো, একই রকমভাবে তোমরা 2x মাইনাস ওয়াইটাকে জেড ধরে নাও। 2x মাইনাস ওয়াইটাকে জেড ধরে এখানে কী পাচ্ছি, ডিফারেন্সিয়াল করলে 2 মাইনাস ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু ডিজেড বাই ডিএক্স। তারপর কী হবে, মেথড অফ সাবস্টিটিউশন হবে। তাহলে অর কী পাচ্ছি আমরা এখানে, দেখো মেথড অফ সাবস্টিটিউশন করলে আমাদের ডিওয়াই বাই ডিএক্স রয়েছে, তাহলে এখানে আমরা কী পাচ্ছি না ডিজেড 2 মাইনাস ডিজেড বাই ডিএক্স ইকুয়ালস টু 1 প্লাস ই টু দি পাওয়ার জেড, 1 প্লাস ই টু দি পাওয়ার জেড। এরপর আমাদের মেথড অফ সেপারেশন অফ ভেরিয়েবলস, তার মানে 1 বাই, আচ্ছা এটা এখানে প্লাস ছিল না মাইনাস ছিল বলো তো, প্লাসই ছিল তো, ঠিক আছে কোনো অসুবিধা নেই। আচ্ছা এখানে 2টা রয়েছে তার আগে, আচ্ছা 2টাকে আগে অ্যারেঞ্জ করি, তাহলে মাইনাস ডিএক্স বাই ডিজেড ইকুয়ালস টু কী আসছে 1 প্লাস ই টু দি পাওয়ার জেড মাইনাস 2, তাহলে মাইনাস 1 হয়ে যাচ্ছে। তাহলে অর আবার মাইনাস দিয়ে আমরা এখানে মাল্টিপ্লাই করে দেবো, কারণ ডিজেড বাই ডিএক্স এর আগে এমনি নেগেটিভ সাইন রেখে কোনো লাভ নেই আমাদের। তাহলে এটা আলটিমেটলি আমরা পাচ্ছি 1 মাইনাস ই টু দি পাওয়ার জেড পাচ্ছি, তো এখানে মাইনাস 1 তাহলে সেটা প্লাস 1 হলো, আর ই টু দি পাওয়ার জেড প্লাস ছিল মাইনাস হয়ে গেল। ওকে, তাহলে অর কি আসছে ডিজেড বাই 1 মাইনাস ই টু দি পাওয়ার জেড ইকুয়ালস টু ডিএক্স, দেন বোথ সাইড ইন্টিগ্রেশন করার পর আমরা ফর্মুলা কিভাবে অ্যারেঞ্জ করছি দেখো এখানে না, আমরা এখানে লবে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস জেড করলাম। কেন করলাম আমি বলি, এটার মানেটা কি হলো না, ই টু দি পাওয়ার জেড দিয়ে এটা বেসিক্যালি আমি কি করলাম, ই টু দি পাওয়ার জেড দিয়ে ভাগ করলাম, আর কিছু না, ই টু দি পাওয়ার জেড দিয়ে আমরা ভাগ করলাম। তাহলে এখানে 1 বাই ই টু দি পাওয়ার জেড দিয়ে ভাগ করলে ই টু দি পাওয়ার মাইনাস জেড, আর এখানেও ই টু দি পাওয়ার জেডকে যদি আমরা ভাগ করি তাহলে সেটা মাইনাস 1 পেয়ে যাচ্ছি, ঠিক আছে। ঠিক এটা তোমরা যদি অসুবিধা হচ্ছে তোমরা পাওয়ার ভেঙে ভেঙে দেখতে পারো, ঠিক আছে। 1 বাই ই টু দি পাওয়ার জেড মানে ই টু দি পাওয়ার মাইনাস জেড, আর ই টু দি পাওয়ার জেড বাই ই টু দি পাওয়ার মাইনাস জেড মানে এখানে কি হচ্ছে ওঠে আছে মানে মাইনাস জেড, তারপরে ই টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 1, রাইট, আমি তাও বলে দিলাম। আচ্ছা তাহলে এখানে আমরা কি পাচ্ছি ডিজেড, এটা করার কারণটা বলছি, ই টু দি পাওয়ার এক্সপোনেনশিয়াল ফাংশন থাকলে এরকমভাবে আমরা অ্যারেঞ্জ কেন করি, কারণ হচ্ছে একই কথা, সেটা হচ্ছে এই যে ফাংশনটা রয়েছে তার আমরা চাই সবসময় যে তার যে ডেরিভেটিভ সেটা যেন উপরে থাকে। এটা ডেরিভেটিভ করে দেখো, ই টু দি পাওয়ার মাইনাস জেডের ডেরিভেটিভ কী হবে, ই টু দি পাওয়ার মাইনাস জেড ইন্টু একটা নেগেটিভ সাইন থাকবে, কারণ ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, ঠিক আছে। তো এখানে মাইনাস জেড আছে তাহলে একটা নেগেটিভ সাইন থাকবে, তার জন্য এইভাবে বাইরে একটা মাইনাস দিয়ে আর লবে এখানে একটা মাইনাস দিয়ে অ্যাডজাস্ট করা হলো, ঠিক আছে। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি বলো, তাহলে লগ মড মাইনাস, আচ্ছা তাহলে এখানে কি পাচ্ছি আমরা দেখো মাইনাস, দাঁড়ো 1 মিনিট, বোর্ডটা ক্লিন করে নিলাম। আচ্ছা মাইনাস লগ মড ই টু দি পাওয়ার মাইনাস জেড মাইনাস 1 ইকুয়ালস টু, আচ্ছা ডিএক্স এর ইন্টিগ্রেশন কি হবে না আমরা জানি এক্স হয়, কি হলো এটা, হ্যাঁ তাহলে এক্স হয়, তাহলে এক্স প্লাস সি হলো একটা কনস্ট্যান্ট এক্স প্লাস সি। তাহলে এরপর আমরা কি করতে পারি, দেখো মাইনাস আছে তার মানে এটা কি জানি আমরা লগের ক্ষেত্রে সামনে যদি কিছু থাকে সেটা পাওয়ারে চলে যায়, তাহলে লগ মড ই টু দি পাওয়ার মাইনাস জেড মাইনাস 1 হোল টু দি পাওয়ার কি হবে বলো তো মাইনাস 1 হয়ে যাবে, এটা যদি 2 থাকতো হোল স্কোয়ার হতো। এইসব ছোটোখাটো জিনিস আমরা বেসিক্যালি সবাই জানি। তো তাহলে কি পাচ্ছি লগ মড এটাকে, এটা মাইনাস 1 মানে 1 বাই ই টু দি পাওয়ার মাইনাস জেড মাইনাস 1 ইকুয়ালস টু এক্স প্লাস সি। এরপরের স্টেপ কি হবে, লগটাকে আমরা রিমুভ করছি, একই রকম আগেরটার সাথে একদম সিমিলার। আমি ওই জন্যই বললাম যে দেখো বেশি টাইম আমাদের এর পরেরটাতে লাগবে না, বিকজ একবার আমি বুঝিয়ে দিয়েছি পুরোটা। তাহলে এখানে 1 বাই ই টু দি পাওয়ার মাইনাস জেড মাইনাস 1 যেটা পেলাম সেটা ইকুয়ালস টু কী পাচ্ছি আমরা এখানে, আচ্ছা এখানে বোথ সাইড তোমরা স্কোয়ার করতেও পারো নাও করতে পারো, কোনো ব্যাপার নয়, কিন্তু আমরা কি করব সবসময় চেষ্টা করব যে কারণ বোথ সাইড যদি স্কোয়ার করি তো একই পাবো, কিন্তু এখানে আমাদের আবার আরেকটা কাজ এক্সট্রা রয়েছে, সেটা হচ্ছে আমাদের গিভেন দিয়েছে, তো সেখান থেকে আমরা C1 এর মান কিন্তু এই যে সি যেটা কনস্ট্যান্ট সেটা আমরা পেয়ে যাব, ঠিক আছে। আচ্ছা এখানে আরেকটা আমি একটু আগেই করছিলাম, সেটা হচ্ছে ই টু দি পাওয়ার সি করে দিচ্ছিলাম এবং তারপরে ই টু দি পাওয়ার C1 করছিলাম, তোমাদের মনে হবে মা আগেরটাতে করলো এটাতে করলো না, যাই হোক তাহলে ই টু দি পাওয়ার এক্স,
ঠিক আছে, এবারে 1/e⁻z এটাকে আমরা একটা নিয়ে আসবো একটা জায়গায়। তো যাই হোক কীভাবে করবো দেখো না, e⁻c এখানে রইলো। আচ্ছা তাহলে 1e⁻z মানে কি 1/e⁻z, তাহলে কি আসছে e⁻z/1 - e⁻z। একটু আগেই যেটা আমি বোঝাচ্ছিলাম, এটা আমরা বেসিক্যালি বলতে পারো তোমরা e⁻z দিয়ে আমরা যদি ওপর নিচে মাল্টিপ্লাই করে দিই, এইসব জিনিসগুলো ছোটোখাটো নিজেরাই বুঝতে পারছো আশা করছি। যাই হোক তাহলে এটা হয়ে গেল। এরপর আমরা ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইডে সেম রাখলাম। এরপরের কাজ কি আমাদের, জেডটাকে সাবস্টিটিউট করা। জেডটা কি ছিল 2z - y ছিল, তাহলে কি করতে পারি আমরা 2z - y, এটা একই রকমভাবে আবার ইন্টু দিয়ে আমরা সেপারেট করে দিতে পারি, ডিভাইডেড বাই, আচ্ছা মড অফ গুলোকে আমি হট করে সরিয়ে ফেললাম, মড অফ, তাহলে 1 - এখানে e⁻, একই রকমভাবে 2x × e⁻−y, একটা লাইনেই করে দিলাম। e⁻, এবারে কি আছে দেখো এখানে না e⁻, যেটা ছিল আমাদের না e⁻x ইন্টু তোমার e⁻c1, ঠিক আছে e⁻c1। তার আগে e⁻xটা দেখো রয়েছে, তাহলে এখানে আমরা একটা x ক্যান্সেল করে দিচ্ছি, এটাকে আমরা x করে দিচ্ছি, 2x ছিল আর এখানে একটা x রয়েছে, ঠিক আছে বোঝাতে পারলাম তো। তাই এখানে আমরা একেবারেই করে দিচ্ছি স্টেপটা, এই স্টেপটাই তোমরা যদি চাও আর একবার লিখে নাও তোমরাও, ঠিক আছে। তাহলে এরপরে e⁻ আমরা কনস্ট্যান্ট নিয়েছি, আচ্ছা c নিয়েছি, এর আগেরটাতে শুধু c1 নিয়েছি, তো ওই জন্য c1 করলাম। যাই হোক তাহলে এখানে আমরা এরপরে কী করছে হচ্ছে আমাদের না y = 2 যখন x = 2 এটা বলে দিয়েছি, তাহলে সেটা আমরা বসাবো, তাহলে c এর ভ্যালুটা আমরা পাবো, কি পাচ্ছি এখানে আমি বসাই e⁻2 × e⁻−2 ডিভাইডেড বাই 1 - e⁻4 × e⁻−2 ইকুয়ালস টু e⁻c, রাইট। সো কি পাচ্ছি আমরা আলটিমেটলি দেখো e⁻c-টাতে এখানে e⁻c ইকুয়ালস টু আমরা পাচ্ছি, আমি আগেই বক্স করে দিলাম, এখানে চলে আসছে আমাদের -2 মানে 0 মানে 1 চলে আসছে, e⁻0 মানে 1, আর এখানে আসছে 1 - e⁻2 মানে e² আসছে, তাহলে এটা আমরা e⁻c এর ভ্যালুটা পেয়ে গেলাম। সেটা কোথায় বসাবো, এই জায়গাটায় বসাবো, ঠিক আছে এই জায়গাটায় বসাচ্ছি। তাহলে এই জায়গাটা আমরা যদি বসাই 2x, দাঁড়াও এখানে আমি e⁻c-টাকে রিমুভ করে দিই, আমি না একটার মধ্যেই করার চেষ্টা করছি, আবার আমাকে নয়তো বোর্ডটা ক্লিন করতে হবে, তোমরা কিন্তু করো না। এরপরের আমরা আরেকটু চাইলে ক্যালকুলেশন করতে পারি, না চাইলে কোনো অসুবিধা নেই, ঠিক আছে কোনো রকম কোনো অসুবিধা হবে না, এটাও আমরা রেখে দিতে পারবো এক্ষেত্রেও। আর নয়তো e⁻x ডিভাইডেড বাই কী করছি এখানে সিম্পল দেখো e⁻−y রয়েছে বলে এটাকে রিমুভ করার জন্য e⁻−y দিয়ে ভাগ করছি, অথবা বলতে পারো লব আর হরকে e⁻y দিয়ে গুণ করছি, অ্যাজ মানে তোমরা যে কিছু বলতে পারো, ঠিক আছে। তাহলে e⁻x ডিভাইডেড বাই যেহেতু আমি কি বললাম গুণটা কি বললাম e⁻y দিয়ে, তাহলে e⁻y - e⁻2x ইকুয়ালস টু 1/, দেখো মডটাকে তোমরা এখানে হাঁটিয়ে দিতে পারো, এই কারণেই বলছি কারণ ধরো আমি ওঠাচ্ছি, ঠিক আছে যেটা বলছিলাম যে ওঠালে আমাদের বোথ সাইড স্কোয়ার করতে হয়, বোথ সাইড স্কোয়ার করলাম, তারপর আবার রিমুভ করলাম, সেই তো ফিরে এটাই চলে এলো না, ঠিক আছে। তো করতেও পারো না, যখন দেখবে আমি তোমাদের আরেকটা জিনিসও শিখিয়ে দিই, যখন দেখবে খুব কমপ্লিকেটেড এই ফাংশনগুলো এসছে তখন আর স্কোয়ারের দিকে যেও না, কারণ তখন ওটা আরও কমপ্লিকেটেড হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে কি পাচ্ছি e⁻x, এবারে এখানে আমরা যদি গুণ করে দিই তাহলে কি পাবো তখন না 1/1 - e² আছে, তো এটাকে তোমরা এদিক ওদিক করে গুণ করে অ্যারেঞ্জ করতেও পারো, সেটা কীভাবে করবে তোমরা যদি বলো আমি দেখিয়েও দিতে পারি, অসুবিধা নেই। দেখো এখানে কি আসছে তাহলে e⁻x × e² - 1 × e⁻2x - e⁻y, ঠিক এটা একটা পাচ্ছি। আর কি আছে না এটা একটা আনসার হতে পারে, ঠিক আছে এটা একটা আনসার হতে পারে, অথবা আবার এখানে দেখো মাইনাসে গুণ করেছে, মাইনাসে না গুণ করলে উল্টোটাও আনসার হতে পারে, মানে e⁻x, এখানে e⁻x, দাঁড়াও এই কোথায় যে লিখি আমি e⁻x সিম্পল গুণ করে e⁻x × 1 - e² ইকুয়ালস টু e⁻y - e⁻2x, এটাও আনসার হতে পারে, ঠিক আছে। কতগুলো আনসার হতে পারে দেখো, এটা একটা আনসার হতে পারে, এটা একটা আনসার হতে পারে, ঠিক আছে। আবার তোমরা যদি এখানে গিয়ে শুধুমাত্র মানটা বসিয়ে দিয়ে এই অ্যারেঞ্জমেন্টটা না করতে, এই যেটা দেখছো এখানে তোমার এই যে প্রথমে স্কোয়ার করার পরে এটা একটা সরি এটাও একটা আনসার হতে পারে, তাহলে এটা বিভিন্ন রকম আনসার হতে পারে, ঠিক আছে। তিনটে আনসার হবে। আজকের মতো এটুকুই থাক, অনেকটা টাইম নিলাম তোমাদের বোঝানোর জন্য। যাই হোক আরও দুটো বাকি রয়েছে, হ্যাঁ তোমাদের আমি করেই দেবো, অসুবিধা নেই। ওকে আজকের মতো এটুকুই, টাটা।